নমস্কার বন্ধুরা, পঞ্চব্যঞ্জন হেসেলে সবাইকে স্বাগত। আজ আর একটা নতুন রেসিপি নিয়ে চলে এসেছি। এটা কিন্তু একদম ভিন্ন স্বাদের। তো চলো শুরু করা যাক। তো তার জন্য এখানে পটল নিয়ে নিয়েছি। আজকে পটলের রেসিপি হবে আচারিয়া পটল। পটলগুলোকে দেখো, আমরা অর্ধেক অর্ধেক করে কেটে নিয়েছি, আর খোসাটাকেও কিন্তু সম্পূর্ণ ছাড়াইনি, আবার পুরোটাও রাখিনি। এবার পটলগুলোকে 80 থেকে 90% আমরা কুক করে নেব। আর এখানে একটা মশলা তৈরি করে রেখেছি, যেখানে 2 চামচ সর্ষে, 1 চামচ পোস্ত, 1 চামচ তিল আর 4 থেকে 5টা কাঁচা লঙ্কা দিয়ে আমি এটাকে পেস্ট করে রেখেছি। আর দেখো, একেবারে পাতলাও না, আবার একেবারে গাঢ়ও না। আর তার সঙ্গে রয়েছে এখানে আমতেল, যেটা পঞ্চব্যঞ্জন হেসেলে তোমরা এই রেসিপিটা পেয়ে যাবে। এই রেসিপির লিঙ্কটা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। তো চলো আগে পটলগুলোকে ভেজে নিই। তো এখানে কড়াই গরম হয়ে গেছে। আমি এখানে রিফাইন্ড তেল ব্যবহার করছি। তোমরা চাইলে এটা সর্ষের তেলেও কিন্তু ভাজতে পারো। সর্ষের তেলে ভাজলে কড়াই কিন্তু লেগে যাবে না। আমি এখানে রিফাইন্ড তেলই ব্যবহার করেছি। তো এবার পটলগুলোকে কিন্তু পুরো ছাকা তেলে তোমাদের কিন্তু ভাজার দরকার নেই। অর্ধেক পটল আমি ভেজে নিচ্ছি, তারপরে ধাপে আবার অর্ধেক পটল ভেজে নেব। এবার এখানে পটলের সঙ্গে দিয়ে দেবো আমি পটলের পরিমাণ মতন লবণ। লবণটা দিয়ে 80 থেকে 90% আমি ভেজে নেব, অর্থাৎ মানে পটলটা কুক হয়ে যাবে 80 থেকে 90%। দেখো, এই ছাকের পটল কিন্তু আমার একদম কমপ্লিট হয়ে গেছে। এগুলো আমি বাটিতে তুলে নিচ্ছি। তারপরে বাকি পটলগুলো ঠিক পরিমাণ মতন লবণ দিয়ে আবার কিন্তু ভেজে তুলে নেব। তো তারপরে দেখাচ্ছি যে তারপরে উপকরণগুলো কি কি। দেখো, এখানে দিয়ে দিলাম 5 ফোড়ন, হলুদ আর একটা লঙ্কা। এটা কাঁচা লঙ্কার মধ্যেকারই পাকা লঙ্কা। এখানে তোমরা শুকনো লঙ্কাও ব্যবহার করতে পারো। এবার এই পটলটাকে সামান্য সময় হলুদটার সঙ্গে নাড়াচাড়া করে নেব। তারপরে এখানে দিয়ে দেব আমি পরিমাণ মতন একটু চিনি। যেহেতু নিরামিষ রেসিপি, একটু চিনি দিলে ঝাল, লবণ, চিনি, মিষ্টি সব একসঙ্গে বেশ চড়া হলে খেতে ভালো লাগে। এখানে দিয়ে দিলাম সামান্য পরিমাণ জিরে, আদা আর ধনে বাটা 1/4 টি চামচের। তারপরে দিয়ে দিচ্ছি এই মশলাটা, যেটা পেস্ট করা ছিল, সর্ষে, পোস্ত, তিল আর লঙ্কা বাটা। লঙ্কাটা তোমাদের পরিমাণ মতন দিও। আমি এখানে 4 থেকে 5টা কাঁচা লঙ্কা পেস্ট করে দিয়েছিলাম, আর একটা লঙ্কা ফোড়নে দিয়েছি। তোমরা তোমাদের ঝাল যেরকম খেতে ইচ্ছা করবে সেই হিসেবে তোমরা দিয়ে নেবে। এবার এই মশলাটা যেই একটু মাখা মাখা মতন হয়ে যাবে, তখন দিয়ে দেব এই বাটি ধোয়া জলটুকু, মশলার বাটি ধোয়া জলটুকু। এই জলটুকু শোকাতে যে সময়টুকু লাগবে, তার মধ্যে কিন্তু পটল আমাদের 100% কুক হয়ে যাবে। তারপরেই এই আচারের মশলাটা দিয়ে দিলেই কিন্তু আমাদের রান্না কমপ্লিট হয়ে যাবে। দেখো, এখানে কিন্তু জল একদম শুকিয়েই এসেছে। আর এই রান্নাটা কিন্তু এরকম একটু শুকনো শুকনোই হবে। ঝোল ঝোল বা গ্রেভি গ্রেভি থাকলে কিন্তু ভালো লাগবে না। তো এখানে দেখো, আমার মশলাটা রেডি হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি এই আচারিয়া পটলের আচার। আচারের পরিমাণটা একটু বেশি পরিমাণে দেবে, যাতে গন্ধটা বেশ ভালো পরিমাণে বেরোয়। তাহলে খুব মানে সুন্দর লাগবে গরম ভাতের সঙ্গে গন্ধটা। তো আজকের রেসিপি কেমন লাগলো অবশ্যই জানিও কমেন্ট বক্সে। যারা আমার পুরনো বন্ধু, তারা লাইক, শেয়ার, কমেন্ট করতে ভুলো না। আর যারা আমার চ্যানেলে নতুন এসেছো, তারা ভালো লাগলে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থেকো। পাশে থাকা বেল আইকনটি প্রেস করতে ভুলো না, তাহলে যে কোনো নোটিফিকেশান তোমাদের কাছে আগে পৌঁছে যাবে। আর আমার চ্যানেলের বিভিন্ন রেসিপি কেমন লাগছে তোমাদের কাছে, সেটা অবশ্যই জানিও। আজকের মতন এই পর্যন্তই। টাটা।